আমরা শুরু করি। আজকের আমরা নতুন একটা ভাইকে দেখছি, ইবাদুর রহমান ভাই। যে ভাইটা এসছেন দেখতে পাচ্ছেন, ভাইটার নাম হচ্ছে শাহারুল উদ্দিন। উনি আজকের ভর্তি হয়েছেন নতুন, বুঝতে পেরেছেন? জি জি জি, দেখতে পাচ্ছি জি। জি জি। আমাদের সাদিকুল ইসলাম ভাই একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন, উনি 10 মিনিট পরে আসবেন। আমাদের ক্লাসের ভিডিও, কালকের ক্লাসের ভিডিওটা আপনি দেখেছিলেন ইবাদুর রহমান ভাই? না, আমি দেখি নাই তো স্যার। কেন, আমি তো আপনার হুজুর, আমি দেখি নাই। আমি তো গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যে আমি আমি আজকে খুব চাপা ছিলাম, তো মোবাইল নেট খুলি নাই, ওটা হারা দিছি। আচ্ছা 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 আচ্ছা। তো আপনাদের চিন্তা, আপনারা প্রত্যেক দিন এই 8টার সময় মোবাইল নেট অন করবেন, 8টার সময় দেখবেন লিংক চলে গেছে, আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে ক্লাসে? ঠিক জি। আছে ঠিক আছে ঠিক আছে, আজকে চলেন আমি বহুত কিতাব। চাপা ছিলাম, তো আজকে মোবাইলটা মানে ধরতেই পারিনি। আচ্ছা আচ্ছা, চলেন। তো আমাদের কিতাব শুরু করা যাক। চলেন। আচ্ছা, ইবাদুর রহমান ভাই, যেহেতু এখনো সাদিকুল ইসলাম ভাই জি, আসেননি, তাহলে পুরাতন পড়াটা আমরা নতুন ভাইকে একটু পড়িয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। চলেন, আমার সাথে সাথে সবাই বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. رب يسر رب ربي يسر يسر ولا تعسر ولا ولا تعسر تؤثر وتمم بالخير وتمم وتمم خير. بالخير وبك نستعين وبك وبك نستعين نستعين. يا فتاح يا يا فتاح. فتاح ربي زدني علما رب ربي زدني زدني علما علما. ربي زدني علما رب ربي زدني زدني علما. علما ربي زدني علما رب زدني ربي زدني علما. علما আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং নিহায়েত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের আমরা যে সবকটি পড়ব, আল্লাহ। আচ্ছা শাহরুল ভাই, আপনি কি এই আলিফ বা তা সা জানেন? জি, আমি কিছু জানি। এইগুলো পড়তে পারবেন? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পারবেন? জি তাহলে একটু পড়ে শোনান তো দেখি আমাদের, তাহলে নতুন পড়া একসঙ্গে শুরু করব। ঠিক। পড়েন, আলিফ থেকে পড়েন। আলিফ বা আলহাম। তা সা জিম হা ফা দাল রা জা সিন সিন সাদ দোয়া 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 আইন ফাইন ওয়া কাফ কাফ লাম মিম ওয়াও লাম আলিফ হামজা হ্যাঁ, ইয়া লাম আলিফ নয়, হে হা, ওটা ছোট হা, এটা ছোট হা ভাই। হা জি জি হা তারপর হামজা ইয়া হে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবাদুর রহমান ভাই, আপনি পড়ে শোনান। আলিফ বা তা সা। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সোয়াদ সোয়াদ তোয়া জুয়া আইন গাইন ফা কাপ কাপ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আচ্ছা এবাদুর রহমান ভাই, কালকে বলেছিলাম একটু লিখে দেখাতে, কিন্তু আপনি লিখে দেখাননি।
হুজুর আমি হারা দিন আমি হগলে হগলে টাইম পাইছি হারা দিনের ভিতরে মানে হারা দিন আর সন্ধ্যার থেকে কোনো টাইমই পাইনি হগলে অল্প আচ্ছা টাইম পাইছি মানে আচ্ছা এগুলো আচ্ছা করতে আচ্ছা মোবাইলটার ভিতরে হারা ঠিক দিন আছে বহুত কাজে সমস্যা নেই। আছিলাম। না না ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা চিনতে পেরেছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব ভালো। চলেন তাহলে যেহেতু শাহরুল উদ্দিন ভাইয়ের এটা পড়া রয়েছে, তাহলে আমরা আর দেরি না করে নতুন সবক শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? জি ইনশাল্লাহ। চলেন। আচ্ছা এখান থেকে একবার পড়ে পড়ে যাই। চলেন পড়েন শাহরুল ভাই, পড়ে পড়ে আসেন তো দেখি। হ্যাঁ। শাহরুল ভাই পড়েন। জি আলিফ ইয়া হুম। আলিফের দোয়া পরে মিম। দোয়া এটা মিম। আলিফ মিম। আলিফ মিম। মিম জি দোয়া দোয়া সা ওয়া জুয়া বা তা বা তা আ। জি জি। শাহরুল ভাই হয়তো আপনি অনেকদিন জি আগে পড়েছিলেন তো তাই অক্ষরগুলো হয়তো গুলিয়ে যাচ্ছে, তাই তো? জি আচ্ছা তাহলে আপনার কাজ এখন হবে, যেহেতু অক্ষরগুলো গুলিয়ে যাচ্ছে তাই আমি আরো একবার গোড়ায়টা পড়িয়ে দিচ্ছি, এবং পড়িয়ে দেওয়ার পরে আপনার কাজ, আপনি রাস্তায় আছেন না বাড়িতে আছেন আগে এটা বলেন। জি রাস্তার গাড়িতে আসছি বর্তমান। আচ্ছা আচ্ছা গাড়িতে আছেন। দেখেন জি আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আবার আজকে তাহলে আপনার এই পড়াটা থাকবে, ঠিক আছে? জি দেখেন এই যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি লাঠির মতো, এই অক্ষরটির নাম হচ্ছে আলিফ। অক্ষরটির নাম কি? জি আলিফ। আলিফ। আচ্ছা আচ্ছা। শাহরুল ভাইয়ের কিন্তু পড়াটা মুখস্থ হয়ে গেছে, কিন্তু শাহরুল ভাই অক্ষর চিনতে একটু গুলিয়ে ফেলছেন। তাহলে শাহরুল ভাইয়ের একটা কাজ হবে এখন, এই অক্ষরগুলো আপনি আমাকে লিখে দেখাবেন, ঠিক আছে? জি আচ্ছা লিখতে পারবেন তো? জি ইনশাআল্লাহ বলেন। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। চলেন তাহলে সবক নাম্বার দ্বিতীয় শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা যে সবকটি পড়বো সবকটা হচ্ছে মুরাক্কাবাত, অর্থাৎ আরবি বর্ণমালাগুলো একটা অন্য অক্ষরের সঙ্গে যুক্ত হলে কেমন দেখায়। কি বললাম? আরবি বর্ণমালাগুলো একটা অন্য অক্ষরের সঙ্গে যুক্ত হলে, একটা অক্ষর আর একটা এ- অক্ষরের সঙ্গে জুড়লে কেমন দেখাবে আর সেই অক্ষরটা কেমন হবে। ভালো করে লক্ষ্য করবেন, হুম, একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যুক্ত যদি হয় তাহলে সেই অক্ষরটার জি দেখতে, এই যে একটা ছক দেওয়া আছে এই ছকের মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন। তো প্রথমত দেখেন এই পাঁচটা অক্ষর খেয়াল করবেন, প্রথমে যে পাঁচটা অক্ষর আছে, দুই ভাইকেই বলছি, জি প্রথমে যে পাঁচটা অক্ষর আছে এই পাঁচটা অক্ষর আপনারা খেয়াল করেন। দেখেন পাঁচটা দাঁত আছে, এই একটা দাঁত, এরও একটা দাঁত, এরও একটা দাঁত, এরও একটা দাঁত, এরও একটা দাঁত, হ্যাঁ কি না? জি 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 জি। যদি ওই এক দাঁতের নিচে একটা নোক্তা থাকে, ভালো করে লক্ষ্য করেন এক দাঁতের নিচে কটা নোক্তা? একটা নক্তা। যদি এক দাঁতের নিচে এক নোক্তা হয় তার নাম হচ্ছে হ্যাঁ। আলিফ। তার নাম কি? আলিফ। আলিফ। সরি 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 সরি, যদি এক নোক্তা সরি একটা দাঁতের নিচে যদি একটা নোক্তা থাকে তার নাম হচ্ছে বা। তার নাম কি? বা বা বা। বা। আচ্ছা তাহলে যে অক্ষরটাকে আমি গোল চিহ্ন দিয়েছি, একটা দাঁত আছে তার নিচে একটা নোক্তা আছে, এই অক্ষরটার নাম কি হলো? বা। বা শাহরুল ভাই কি বুঝে এসছে? জি মাশাআল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? যদি একটা দাঁতের নিচে এক নোক্তা থাকে তার নাম হলো বা। তার নাম কি? বা বা। জি মাশাআল্লাহ। বা যদি এই একটা নোক্তা একটা দাঁতের উপরে থাকে তাহলে একটা দাঁতের নিচে ছিল তার নাম ছিল বা, আর যদি একটা দাঁতের উপরে থাকে তার নাম হবে নুন নুন। তার নাম কি নুন হবে? নুন। নুন আচ্ছা তাহলে শাহরুল ভাই
যদি নিচে এক নোক্তা থাকে, একটা দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে তার নাম তাহলে কি বললাম? বা বা। বা আর যদি ওই নোক্তাটা ওই একটা দাঁতের উপরে থাকে তাহলে তার নাম কি হবে বললাম? নুন। নুন। মাশাআল্লাহ। তাহলে বা আর নুনটা বুঝতে পেরেছেন তো? জি 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 বুঝতে পেরেছি। জি। তারপরে যদি দুটো নোক্তা ওই একটা দাঁতের নিচে থাকে তার নাম হবে ইয়া। তার নাম কি হবে? ইয়া। ইয়া তাহলে তাহলে আমি যে একটা দোষে অক্ষরটা গোল দাগ দিয়েছি এই অক্ষরটা কি অক্ষর? ইয়া ইয়া। মাশাআল্লাহ। কালকে তাহলে আমরা এখানে কি শিখলাম? যদি এক দাঁতের নিচে একটা অক্ষর থাকে তার নাম বা, যদি এক দাঁতের নিচে দুটো অক্ষর থাকে তার নাম ইয়া। মনে থাকলো? নুন। মন থাকবো। জি শাহরুল ভাই বুঝতে পেরেছেন? জি জি তাহলে এখানে আমরা কি বুঝলাম? যদি এক দাঁতের নিচে একটা থাকে তার নাম বা, আর যদি দুটো থাকে তার নাম ইয়া। এবাদুর রহমান ভাই বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। আচ্ছা। এরপরে যদি এক দাঁতের উপরে দুটো নোক্তা থাকে তখন তাকে বলা হবে তা। এই অক্ষরটার নাম তাহলে কি হলো? তা তা তা। মাশাআল্লাহ। তাহলে এক দাঁতের উপরে একটা নোক্তা হলো তা, আর এক দাঁতের উপরে, সরি, এক দাঁতের উপরে একটা নোক্তা হলো এর নাম নুন, আর এক দাঁতের উপরে দুটো নোক্তা এর নাম হলো তা। এর নাম কি? তা তা মাশাআল্লাহ। যদি ওই একটা দাঁতের উপরে তিনটে নোক্তা থাকে তাহলে তার নাম হবে সা। তার নাম কি তা হবে? তা তা মাশাআল্লাহ। এবারে শাহরুল ভাই, আপনি এই যে পাঁচটা অক্ষর আমি পড়ালাম আপনি এই পাঁচটা অক্ষর আমাকে একবার পড়ে শোনান। জি। একটা একটার উপরে নাকটা রাখলে গো বা বা। নিচে এক। বা দেখেন বা সকলের দাঁত নুন কটা করে ইয়া আছে? তা তা এই পাঁচটা অক্ষরের দাঁত কটা আছে? এই যে পাঁচটা অক্ষর আছে এই পাঁচটা অক্ষরের দাঁত কটা করে আছে? আর করে দেন পড়ায়। দুই একটা একটা দুইটা করে। তিনটা জি প্রত্যেকের কটা করে দাঁত আছে বলেন? প্রত্যেকের দাঁত কটা একটা করে আছে? করিয়া একটা করে। একটা করিয়া জি। জি একটা করে যেহেতু দাঁত আছে তো এই একটা দাঁত, একটা দাঁতের নিচে এক নোক্তা এর নাম কি ভাই? এক বা লোকটা এক হ্যাঁ, এর নাম কি হবে? বা বা। মাশাআল্লাহ। এই একটা দাঁতের উপরে উপরে এক নোক্তা এর নাম কি হবে? জি যদি ওই একটা নোক্তা উপরে হয় তাহলে তার নাম কি হবে? নুন। বা হুম। নিচে হলে বা, নিচে একটা হলে বা, উপরে একটা হলে নুন। কি বললাম বুঝতে তা পেরেছেন? তা বা বা বলেন। তা। গ্রুপে আছে, গ্রুপে ওই লিংকে ক্লিক করেন চলে আসতে পারবেন। হ্যাঁ, কেন হবে না? সবাই তো জয়েন হয়েছে, গ্রুপে আসেন, আপনি গ্রুপে এসে লিংকে ক্লিক করেন জয়েন হয়ে যাবেন। বা নুন তা তা আচ্ছা। তাহলে প্রথমটা হলো বা, তারপরে হলো নুন, তারপরে হলো ইয়া, তারপরে হলো তা, তারপরে হলো সা। বুঝতে পেরেছেন না পারেননি? জি বুঝতে পারছি। বুঝে বা এসছে তো মোটামুটি? ইয়া জি জি জি। তাহলে আমরা কি শিখলাম ভালো করে একবার খেয়াল করেন। এই যে আমরা এই যে এটা দেখতে পেয়েছি এগুলো তাহলে কি দাঁত? এই একটা দাঁত, এই একটা দাঁত, এই একটা দাঁত, এই একটা দাঁত, এই একটা দাঁত। এই যে প্রত্যেকটা অক্ষরের কটা করে দাঁত আছে ভাই? একটা দুইটা একটা করে। তিনটা মাশাআল্লাহ। একটা করে দাঁত আছে প্রত্যেকটা অক্ষরের। এই যদি এক দাঁতের নিচে একটা নোক্তা থাকে এর নাম হবে বা,
যদি এক দাঁতের উপরে একটা নোক্তা থাকে এর নাম হবে নুন। যদি এক দাঁতের নিচে দুটো নোক্তা থাকে এর নাম হবে ইয়া। যদি এক দাঁতের উপরে দুটো নোক্তা থাকে এর নাম হবে তা। যদি এক দাঁতের উপরে তিনটে নোক্তা থাকে এর নাম হবে সা। তো সাদিকুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি হযরত। মাশাআল্লাহ। আচ্ছা, ইবাদুর রহমান ভাই আপনি একটু পড়ে বা শোনান তো আমাকে এই পাঁচটা বা অক্ষর। তা সা। বা নুন ইয়া তা সা। মাশাআল্লাহ, সাদিকুল ইসলাম ভাই খুব সুন্দর বলেছেন। ইবাদুর রহমান ভাই আপনি পড়েন ওই পাঁচটা অক্ষর। বা, বা, নুন, ইয়া, তা, সা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, শাহরুল ভাই আপনি পড়েন তো দেখি একবার। আচ্ছা, শাহরুল ভাই গাড়ি চালাচ্ছেন তো, গাড়িতে আছেন, তাই একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের আমরা কি শিখলাম? যুক্ত অক্ষর কি করে পড়বো, পাঁচটা অক্ষর শিখে নিলাম। তাহলে বা, নুন, ইয়া, তা, সা। এরপরে দেখেন এই যে গোলাপি কালার দেখতে পাচ্ছেন গোল মতো হয়ে আছে, হ্যাঁ কি না? জি জি জি। জি এই গুলটির উপরে যদি এক নোক্তা থাকে তার নাম হবে ফা, আর যদি দু নোক্তা থাকে তার নাম হবে কফ। তাহলে গুলটি, একটা গুলটি মতো আছে, এই গুলটিটার উপরে একটা নোক্তা আছে, এর নাম হলো ফা। আর গুলটির উপরে দু নোক্তা আছে, এর নাম হলো কফ। বুঝে এসছে এই দুটো অক্ষর? জি জি জি। সাদিকুল ইসলাম ভাই আপনার বুঝে এসছে? জি হযরত। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে যদি তিনটি নুক্তা থাকে, তিনটি দাঁত থাকে, শুধুমাত্র তিনটে দাঁত, যদি তিনটি দাঁত থাকে এই তিনটি দাঁতওয়ালা অক্ষরকে আমরা বলবো সিন। আর যদি তিনটে দাঁতের উপরে তিনটে নোক্তা থাকে তাহলে তাকে আমরা বলবো শিন। বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি, বুঝতে পারছি। জি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যদি এই যে অক্ষর গোলাপি কালার দেখতে পাচ্ছেন সদের এই প্রথমটুকু, আমরা যে গোটা সদ দেখেছিলাম, সেই গোটা সদের প্রথমটুকু কেমন ছিল বলেন তো? এইরকম এসে সদটা এরকম ছিল। তো এই যে প্রথমটুকু কেটে নেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে সদ। এটা কি? সদ। ওয়াদ। সদ। আর এই সদের যে প্রথম অংশটি কেটে নেওয়া হয়েছে এটা হলো সদ। আর যদি এই সদের উপরে একটা নোক্তা দিয়ে দেওয়া যায় তাহলে সেটা হবে জদ। সেটা কি হবে? জদ। আর এই যে ত এবং জ, এই দুটো সর্ব অবস্থায় গোটা গোটা বসবে। এর যুক্ত হলেও গোটা থাকবে আর একা বসলেও গোটা থাকবে। বুঝতে পেরেছেন? জি তাহলে সাদিকুল ইসলাম ভাই আপনি পুরো লাইনটা একবার আমাকে পড়ে শোনান। বা জি আমার নেট নুন গেছিল কি আমি শুনছি না। ইয়া তা সা। ফা কফ সিন সিন সাদ দাদ তৈ জয়। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইবাদুর রহমান ভাই আপনি পড়েন। কি গো মামু? বা, নুন, ইয়া, তা, ইয়া, তা, সা, ফা, কাফ, সিন, সিন, সোয়াদ, সোয়াদ, তোয়া, জোয়া। মাশাআল্লাহ। আচ্ছা, শাহরুল ভাই আপনি পড়েন কিধর দেখি কিধর আপনার। যারা কোশ্চেন দেখো। শাহরুল ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনার কি ইন্টারনেট শেষ হয়ে গেছে ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসের জি ভিডিও দিয়ে দেবো। আপনি ক্লাসের ভিডিওটা দেখে আজকের পড়াটা তৈরি করে নেবেন। কাল থেকে একটু নেট রাখবেন, 100 MB রাখলেই হয়ে যাবে বা 50 MB রাখলেই হয়ে যাবে এই ক্লাসটা করার জন্য। ঠিক আছে, আপনি তবু শোনেন, আপনাকে আমি পড়া হচ্ছি না। আচ্ছা আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই মোটামুটি যুক্তা অক্ষরটা বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। 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 জি মাশাআল্লাহ, চলেন
এরপরে আরো একটা যুক্ত অক্ষর শিখব। দেখেন, এই যে যুক্ত অক্ষর শিখব, প্রথমে আমরা শিখেছি ওখানে 12টা অক্ষর, এবারে আরো কিছু অক্ষর যুক্ত অক্ষর শিখব। ভালো করে লক্ষ্য করেন, ওখানে দাঁত উপরের দিকে ছিল, হ্যাঁ কি না? এরকম দাঁত ছিল, জি সেই জি দাঁতটা দেখেন এই নিচের দিকে ঘুরে গেছে। তো দাঁত উপরের দিকে থাক আর নিচের দিকে থাক, একই ব্যাপার। বুঝে এসছে না আসেনি? বুঝে আসছে। সাদিকুল ভাই বুঝে এসছে? জি জি আরেকবার বাস, রিপিট করবেন? আবার রিপিট করব। এই যে অক্ষরটি, এই যে আরেকবার দাঁতটুকু রিপিট দেখতে করুন। পাচ্ছেন, একটু খেয়াল করেন। এই যে দাঁতটুকু দেখতে পাচ্ছেন, এই যে দাঁতটুকু দেখতে পাচ্ছেন, আগে আমরা কি দেখেছিলাম? উপরে, উপরে দেখেন, উপরে ভাই নিচে দেখেন, এই দেখেন দাঁত উপরের দিকে, এই দাঁতটা উপরের দিকে, কিন্তু এই যে কালো অংশের দাঁত এটা নিচের দিকে। তো এই দাঁত উপরের দিকে থাক আর নিচের দিকে থাক, সেই সব সময় ওই 5টা অক্ষরই ওতে আসবে। বুঝতে পেরেছেন? বা নুন ইয়া জি তাসা, একটা জি দাঁত উপরের দিকে থাক আর নিচের দিকে থাক, ওই একটা দাঁতে সব সময় বা নুন ইয়া তাসা আসবে। এরপরে আমরা যেটা শিখবো, ভালো করে লক্ষ্য করবেন, এই যে গোলাপি কালার, এই যে 3টে আছে, আমরা প্রথমে এই যে বড় হা পড়েছিলাম, যদি আমরা এই বড় হাকে উপর থেকে কেটে দিই, দেখেন বড় হায়ের উপরটা আমি কেটে দিয়েছি, কেটে দিলে এইটা হয়ে গেছে না? জি জি, তাহলে এটা হলো হা। জি এই অক্ষরটা মুখস্থ রাখতে হবে, এই অক্ষরটা হচ্ছে হা। এই অক্ষরটা কি? হ্যাঁ হা। যদি এই হায়ের হ্যাঁ উপরে আমি একটা নোক্তা দিয়ে দিই, এই অক্ষরটা হয়ে যাবে। এই অক্ষরটার নাম হলো খ। এই অক্ষরটার নাম কি হবে? হ্যাঁ খ। মাশাআল্লাহ। যদি আমরা এই অক্ষরটা, ওই আর নোক্তা যদি আমরা নিচে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে জিম। কি হয়ে যাবে? জিম জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবারে লক্ষ্য করেন আরো একটা জিনিস, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন বাঁকা মতো হালকা, গুলটিটা বেঁকে গেছে। ফা এবং কফের গুলটি দেখেন গোল, এই গুলটিটা গোল, এই কফের গুলটিটা গোল, কিন্তু এই গুলটিটা দেখেন বেঁকে আছে, এই দিকে বেঁকে আছে, হ্যাঁ কি না? এরকম বেঁকে আছে। হুম তো এই বাঁকা গুলটিটা হচ্ছে আইন। এটা কি বললাম? আইন এটা হচ্ছে আইন আইন। আর আইনের উপরে একটা নোক্তা দিয়ে দিয়েছে, এটার নাম হয়ে গেছে গইন। বুঝে এসছে না আসেনি? আইন ভাই বুঝে আসছে। জি আচ্ছা, এইবারে একটা ইম্পর্টেন্ট কায়দা আছে। কি কায়দা? এই যে দাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দাড়িটা, এটা তো আলিফ হওয়ার কথা, হ্যাঁ কি না? জি আমরা পড়েছিলাম লাঠির মতো যদি সোজা হয়, আমার ভিডিও অফ কেন? আমরা কি পড়েছিলাম? যদি লাঠির মতো সোজা হয়, তাহলে সেই আলিফ অক্ষরটার নাম আলিফ হওয়ার কথা ছিল, হ্যাঁ কি না? জি জি তাহলে দেখেন লাভ এটা তো লাঠির মতো সোজা, এটা আলিফ কিন্তু হবে না। যদি লাঠির মতো সোজা, এই যে সোজা, এই লাঠির মতো যদি সোজা অক্ষরটা এই রকম যুক্তা অক্ষরের শেষে, এই মিমের পরে যদি আসতো, এরকম শেষে যদি আসতো, তাহলে সেই অক্ষরটা আলিফ হতো। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছি। জি জি মানে জি, আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নিচেই দেখেন, আমি আপনাকে নিচে উদাহরণ দিচ্ছি, ভালো করে লক্ষ্য করেন। এই যেটা আছে, এই যে সোজা দাঁড়ি, যুক্তা অক্ষরের কোথায় আছে, শুরুতে না লাস্টে? লাস্ট লাস্ট। তাহলে এই যদি সোজা দাঁড়ি, সোজা লাঠি যদি যুক্তা অক্ষরের শেষে থাকে, সোজা লাঠি যদি যুক্তা অক্ষরের শেষে থাকে, তাহলে তাকে আমরা আলিফ বলবো। কি বলবো? আলিফ আলিফ সাদিকুল ভাই, তাকে আমরা কি বলবো? আলিফ আলিফ মাশাআল্লাহ, আলিফ মাশাআল্লাহ। আর যদি এই আলিফ দাড়িটা যুক্তা অক্ষরের মাঝখানে অথবা প্রথমে আসে, দেখেন এই যে প্রথমে একটা লম্বা দাড়ি চলে এসছে, হ্যাঁ কি না? হুম এসছে তো। জি আবার এই একটা এসছে। তো এই যে যুক্তা অক্ষরের শুরুতে এবং মাঝখানে, যদি লাম যুক্তা অক্ষরের শুরুতে এবং মাঝখানে এই সোজা লাঠি চলে আসে, তাহলে সেটা লাম হবে। সেটা কি হবে? লাম লাম মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, এরকম বুঝতে পারলে ভালো লাগে। তাহলে বলেন, এই যে সোজা দাঁড়িটা আছে, এটা আলিফ হবে না লাম হবে? লাম লাম কেন লাম কেন হবে?
এই দাড়িটা লাম তার কেন জন্য হবে? বলেন, যুক্তা অক্ষরের মাঝখানে ও, আছে। এই মাঝে দাড়িটা মাঝখানে যুক্তা অক্ষরের মাঝখানে আছে। তাহলে কি শিখলাম আমরা? যদি দাড়ি যুক্তা অক্ষরের মাঝখানে অথবা শুরুতে আসে তাকে আমরা লাম বলবো। আর যদি এই সোজা লাঠি যুক্তা অক্ষরের শেষে আসে তখন তাকে আমরা কি বলবো? বলেন, আলিফ আলিফ বলবো। আলিফ। ও। বুঝে এসছে না আসেনি? বুঝে আসছে। মাশাআল্লাহ। Yes. এই যেটা এসের মতো দেখতে পাচ্ছেন এটা হলো কাফ। আর এই যেটা প্রজাপতির ডানার মতো দেখতে পাচ্ছেন এটা হলো হা। আর এই যে হাঁসের ঠোঁটের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিম। মিম। বুঝতে পেরেছেন? জি জি জি। জি জি জি। তাহলে আমরা এখানে তিনটে জিনিস শিখলাম, কাফ, হা এবং মিম। বুঝে এসছে না আসেনি একবার বলেন ভাই। বুঝে আসছে। বুঝে এসছে? জি। মাশাআল্লাহ। তাহলে সাদিকুল ইসলাম ভাই, আপনি এখান থেকে আমার পড়ে একবার শুনিয়ে দেন। হা সাদিকুল ইসলাম ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই। অ জিম হা একবার একবার অ গোড়াইতে বলেন, একবার জিম শুরু থেকে বলেন, একবার শুরু থেকে আর একবার বলেন। আলিফ। বা, আলিফ কোথায়? নিচে একটা হ্যাঁ, নোক, নিচে একটা নোক্তা, শুরু থেকে নিচের বলবেন। লাইন, হ্যাঁ নিচের হ্যাঁ লাইন। হ্যাঁ হ্যাঁ। বা, নু, ইয়া, তা, সা, আ, কফ, শিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, জিম, হা, আ, হা প্রথমে। খ, জিম, খ, জিম, জি। আইন, গইন, লাম, কাফ, হা, মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইবাদুর রহমান ভাই, আপনি পড়েন। বা, নুন, ইয়া, তা, তা, পা, কাপ, সিন, সিন, শিন, দোয়াত, দোয়াত, জোয়া, জোয়া, হা, হা, সিন, আইন, আইন, লাম, কাপ, আ, মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে এখানে একটু, এই প্রথমটা হলো হা, তারপরে হলো খ, আর তারপরে হলো হা, তারপরে জিম, জিম। জি তারপরে আইন, আইন, জি। লাম, কাপ, হা, মিম। মাশাআল্লাহ। আচ্ছা সাদিকুল ইসলাম ভাই, তাহলে আরেকটু পড়া বাড়িয়ে দিই, ঠিক আছে? এখনো আধা ঘন্টা বাকি আছে 9টা বাজতে। আজকে একটু বেশি পড়াই। Yes, জি জি। চলেন, আজকে আমি পড়বো না, আজকে আপনারা পড়বেন, আমি শুনবো, ভুল হলে আমি বলে দেব, ঠিক আছে? জি জি। জি। চলেন, এটা পড়েন, ইবাদুর রহমান ভাই পড়েন দেখি। নিচে এক নোক্তা কি? বা, উপরে এক নুন, নোক্তা নুন, তারপরে আবার বা, বা, নুন, বা, এখানে আছে বা, নুন বা, নুন। নুন, বা, নুন, তা, ইয়া, নুন, তারপরে ইয়া। হুজুর আমি হুজুর এই লাইন পুরা পড়বো? হ্যাঁ, পুরো পুরো পুরোটা পড়েন। পুরাটা পড়বো না? জি, হ্যাঁ, শুরুতে পড়তেছি না। একদম। বা, নুন, বা, নুন, তা, ইয়া, নুন, ইয়া, তা, নুন, তা, শিন, নুন, সা সা, সা হা, সা, সা, সা সিন নয়, সা সা, সা। সা, সা, শিন, আহ, সা, সিন হবে না, শিন, নুন, সিন হবে না। সা সা নুন। সা, সা, নুন, জি। সা, সা, নুন,
সা সা নুন হা হা সা জি হা সা হা বা খ বা খ বা হা বা খ হা বা খ খ হা হা বা হা বা খ খ খ ভাই খ হা হা বা হা আচ্ছা বা চলেন সাদিকুল ইসলাম ভাই আপনি পড়েন গরম মশলা শুধু একটা গরম মশলা দেয় আর একটা চিকেন মশলা লেছে চিকেন না মটন এই মটন মশলা মশলা সাদিকুল ইসলাম ভাই আপনি পড়েন এই দ্বিতীয় লাইনটা আপনি পড়েন লিখবেন না জিম তা তারপর তা 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 হা মাঝখানে হা আছে এটা হা তো এইটুকু হা তা হা তা মাশাআল্লাহ তা হা তা হা তারপর হা ইয়া ইয়া বা জিম বা না ইয়া জিম এই তো এটা জিম তো এই ইয়া জিম্বা ইয়া জিম ইয়া বা জিম বা বা খ ইয়া সা বা খ সা জি আচ্ছা ঠিক আছে আ সম্পূর্ণ পড়াটি আমি 3 লাইন পড়াবো এখন এখন আমি 3 লাইন বলে দেব আমার সাথে সাথে আপনারা বলবেন আর পরের জুমে আরো একটা জি লিংক আগে দেব বলুন এটা 40 মিনিট পরে লিংকটা কেটে যাবে আর 4 মিনিট পরে আমি আরো একটা লিংক দেব সেই লিংকে আবার আপনারা ক্লিক করে ক্লাসে আসবেন ক্লাসে আসলে বাকি 4 লাইনটা আমি পড়ে দেবো আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং বাড়ি থেকে থেকে আমাকে পড়া বলবেন ঠিক আছে পড়া দেবেন আজকে তো কেউ পড়াশোনার নেই আমি কাল থেকে এলান দেবো গ্রুপে আমার সাথে সাথে বলেন সবাই আমার সাথে সাথে বলবেন বা নুন নুন আলু নুন নুন তা ইয়া নুন তা তায়ানুন ইয়া নুন ইয়া তা নুন ইয়া তানুন ইয়া তা নুন সা সা নুন সা সা তা তা নুন হা সা আ সা হা সা খ বা বা জিম তা জিম তা জিম তা তা হা তা আ তা তা ইয়া তা হা তা জিম বা ইয়া জিম বা জিম বা তা খ ইয়া তা সা বা খ সা বা খা সা বলছি যে ইয়ে বা আঠারো তা বা তা বা এসে তা ইয়া হা ইয়া হা মাশাআল্লাহ 2 লাইন হলো চলেন আরেক লাইন হবে 50 মিনিট চালা করতে দেওয়া হলো ইয়া হা বা ইয়া ইয়া হা হা বা বা হা আলিফ বা বা হা হা আলিফ আলিফ বা হা মিম বা বা হা হা মিম মিম লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ লাম কাফ জিম আইন লাম নুন জিম আইন জিম লাম আইন নুন লাম নুন নুন আইন মিম তা নুন আইন মিম
নুন আইন মিম তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই যে 3 লাইন আমি পড়ালাম, বাকি 4 লাইন আমি যে পরের লিঙ্কটা দেবো সেখানেও বলে দেব, এবং আপনাদের থেকে যে শুনলাম আজকের এইটুকু পড়া আমাকে কিন্তু অতি অবশ্যই শোনাতে হবে। আবার বলছি ভাই, আমাকে কিন্তু পড়া শোনাতে হবে। সাদিকুল ভাই, বুঝতে পারছেন? জি হযরত। আপনারা কেউ পড়া শোনাচ্ছেন না, এটা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। পড়া কিন্তু শোনাতে হবে। হ্যাঁ, অতি ইনশাআল্লাহ শোনাবো। অবশ্যই পড়া করবেন। যখনই আপনারা সময় পাবেন এই ক্লাসের ভিডিওটা একটু চালিয়ে দেখবেন। এই ভিডিও তো জি ইউটিউবে দেওয়া হচ্ছে এবং সেই ভিডিওটা তো আপনাদের গ্রুপের মধ্যে দেওয়া হবে। তাহলে সেখানে গিয়ে আপনারা জি ভিডিওটা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, এটা এক্ষুনি কেটে যাবে। আমি এক্ষুনি লিংক দেবো আর একটা, ওই লিংকে ক্লিক করে আবার সকলে ক্লাসে চলে আসেন, আরো 15 মিনিট পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি ঠিক আছে। জি।